ভালো আছি। বসো বসো, সবাই বসে পড়ো। কি ব্যাপার, আমি আসার সঙ্গে সঙ্গে যাচ্ছি খুশি খুশি? আচ্ছা, তোমার মনে পড়ে গেছে তাই তো? আজকে আমরা একটা নতুন বিষয় শিখবো, তাই না? আজকে কিন্তু একটা নতুন দারুণ মজার বিষয় জানবো আমরা। তোমরা কিন্তু সবাই আজকে দারুণ আনন্দ পাবে। আজকে আমাদের একটা নতুন বিষয় শেখা হবে। কাল আমরা তাহলে কি করেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে একটু আলোচনা করেছিলাম, তাই তো? তোমাদের সব মনে আছে তো? বাহ, খুব ভালো। তাহলে রাহুল এসেছো? আচ্ছা, রাহুল উঠে দাঁড়াও, বলো তো রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলি যে বইতে লেখা আছে সেই বইটার নাম কি? বলো বলো। ইয়েস, গীত বিতান। খুব ভালো বলেছো। এবার কে বলবে, কে বলবে? শম্পা, শম্পা উঠে দাঁড়াও, বলো রবীন্দ্রনাথ ঠাকুরের সুরগুলি যে বইতে লিপিবদ্ধ আছে সেই বইটার নাম কি? বলো বলো। কি হলো, মনে পড়ছে না? আচ্ছা, ঠিক আছে, তোমার বন্ধু বান্ধবীরা তোমাকে বলে দেবে। আচ্ছা, বলে দাও তো শম্পাকে। শম্পার উত্তরটা কি হবে, কে বলবে? এ, এত জোর হাত তুলছো? ঠিক আছে, তাহলে সবাই বলো। সরবিতান। খুব ভালো বলেছো তোমরা। আজকে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মজার গান শিখবো। এর আগে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান শিখেছো অন্য ক্লাসে, কিন্তু এটা একটা নতুন গান। আর নতুন গান মানেই কি, একটা নতুন আনন্দ, একটা নতুন গান শেখা, তাই তো? তাহলে আজ আমরা কি শিখবো? আজ ধানের খেতে রৌদ্র ছাই, লুকোচুরি খেলা। ঠিক আছে, তোমরা তাহলে সবাই আজ ধানের খেতে গানটা বের করো, আর পাশে একটা খাতা খুলে রাখো, যেগুলো নতুন নতুন শব্দ থাকবে সেগুলো খাতা। ঠিক আছে, তাহলে আজ আমরা কি শিখবো? আজ ধানের খেতে। ঠিক আছে, তো আজ আমরা পুরো গানটা শিখবো না, কারণ অল্প অল্প করে শিখতে হবে, আবার ভালো করে বুঝতে হবে, না হলে তো হবে না। ঠিক আছে, তাই জন্য আজ আমরা প্রথম চার লাইন শিখবো। প্রথম চার লাইনে তো খুব মজা করে করে আমরা শিখবো আর ভালো করে বুঝবো। এই চার লাইন বুঝতে পেরে গেলে না আমাদের গানটা করতে সুবিধা হবে। তাহলে সবাই বই, ঠিক আছে, আগে আমারটা শুনবে, তারপরে আমার সঙ্গে বলতো, তারপরে আমি সেটা বুঝে নিবো, তাহলে তো আমাদের কি হবে, বোঝা যাবে। আজ ধানে খেতে রোদ্র ছায়ায় চুরি রে ভাই, লুকো চুরি খেলা। কি হলো, এবার বলো তোমরা। আজ ধানে খেতে রোদ্র ছায়া, খুব ভালো হচ্ছে, কত ভালো হচ্ছে। লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। বাহ, তোমরা তো খুব ভালো গাইতে পারো। তাহলে আমরা এখানে কি পেলাম? একটা নতুন শব্দ পেলাম, তাই তো? খেতে। খেতে শব্দের অর্থ কে বলতে পারবে, বলো বলো। খেতে মানে যেখানে আমরা চাষবাস করি তাকে কি বলে? তোমার ঠিক বলেছো। খেতে মানে হলো জমিতে। তাহলে চাষ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায় লুকোচুরির খেলা কি হচ্ছে? এই যে সূর্য মামা কি করে, আলো দেয়, তাই তো? আর এখানে কি রয়েছে, ধান গাছ। এই ধান গাছ কি হচ্ছে, সূর্য আলো পাচ্ছে, কিন্তু এই মেঘ কি করছে, আলোটাকে আটকে দিচ্ছে, ফলে কি হচ্ছে, রোদটা আসতে পারছে না। ফলে একটা কি হচ্ছে, লুকোচুরি খেলা হচ্ছে। ঠিক যেমন তোমরা লুকোচুরি খেলা, তাই না? একবার করে লুকিয়ে যাও আর এসে বলে টুকি থেকে আবার ছাই করে দাও। ঠিক তেমন একবার করে রোদ আসছে, একবার করে রোদ যাচ্ছে, কারণ কি হচ্ছে, লুকোচুরি খেলা হচ্ছে, তাই তো? তাহলে এবার পরের লাইনটা আমরা করে ফেলি। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। তাহলে পরের লাইনটা করে করো। নীল আকাশে কে ভাসালে, খুব ভালো হচ্ছে, সাদা মেঘে ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। এখানে একটা নীল পেন, ইংরেজি মানে কে বলতে পারবে আমাকে? ইয়েস, বলো রাহুল। নীল, ইয়েস, ব্লু। ঠিক বলেছো। তোমার ব্লু রং পছন্দ? বা তোমার ব্লু রঙের কোনো জামা আছে? কটা জামা আছে? পাঁচটা জামা। ব্লু নীলের একটু কালার। তাহলে নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা। এখানে একটা নতুন শব্দ আমরা কি পেলাম, ভেলা, তাই তো?
ভেলা মানে কি? নদীতে চলাচল করে, কি হবে কি হবে? আচ্ছা বলো মানে কি বলো? ভেলা মানে নৌকা। ভেলা মানে তাহলে কি? নৌকা। সবাই লিখে ফেলো খাতাতে, ভেলা মানে তাহলে নৌকা। চলো চলো এবার পরের লাইনটা করে ফেলি আমরা। আজ ভ্রমর বলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। স্যার, স্যার আমি ইন্টারাপ্ট করছি। ঠিক আছে, মবিনুলদা পরে। এত 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 এতটা লাইন যদি তুমি ডেসক্রাইব করো তাহলে তোমার ডেমো অনেক টাইম লেগে যাবে। তুমি না দাঁড়া, অফলাইন করে নিও নি, না। না না না, করে নি, একটু করে নি, তারপরে আমি আপনাকে দিচ্ছি। করে নি, কর, করো, তুই কন্টিনিউ কর, কন্টিনিউ কর। আজ ভ্রমর বলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। তাহলে এখানে আমরা কি একটা শব্দ পেলাম? ভ্রমর। তাই তো? বলছে এত একটা সুন্দর মুহূর্ত, সেই জন্য ভ্রমর কি হচ্ছে? মধু খেতে ভুলে যাচ্ছে। আর চারিদিকে এত মেঘ, সুন্দর প্রকৃতি, সেই জন্য ভ্রমরটা কি করছে? মধু খেতে ভুলেছে। ভ্রমর মানেটা কি হবে? কে বলবে কে বলবে? হ্যাঁ দুর্গা বলো। না না পাখি না, তুমি পারবে পারবে বলো, যে খটাস করে কামড়ে দিলে জ্বালা করে কি? ইয়েস, ভ্রমর মানে হলো মৌমাছি। ভ্রমর মানে তাহলে কি? মৌমাছি। তাই তো? হ্যাঁ। তাহলে এবার চলো পরের লাইনটা করি। আজ তবে নদীর চরে চখা চোখি মেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। তাহলে কি বললো? যে আজকে এত সুন্দর আবহাওয়া, কি হয়েছে? নদীর চরে অনেক ছোট ছোট চলে এসছে কিচির মিচির করতে করতে। কি? এস পাখি। এই চকাচকি মানে কি হলো? চকাচকি মানে হলো এক জাতীয় পাখির দল। এরা কি করেছে? এই যে একটা সুন্দর মনোরম দৃশ্য হচ্ছে, এটার জন্য এরা নদীর চরে এসে মেলা করছে। তাহলে তোমাদের হালকা ভাবতে গেছে তো? আচ্ছা, তাহলে খুব মজা পেয়েছো। তোমরা কিন্তু সবাই আজকে ডেট দিয়ে দাও, এই গানটা কিন্তু সবাই বাড়ি থেকে কালকে করে নিয়ে আসবে। আমি কিন্তু অনেক কিছু জিজ্ঞাসা করবো, কেমন? আজ তাহলে এই পর্যন্ত থাক, এরপরের দিন আবার আমরা পরের টুকু জানবো। তাই হয়ে গেছে। ব্যাস চলে আসেন। আপনার যেমন তো কথা বলার জায়গা থাকে না, আবার আমি আবার ভালোভাবে কথা বলি না। না স্যার, অনেকে আমি একটা অনেক কথা কমপ্লেন। বলতে চাই, যে ওই পায়েল কি বললো না, আমি স্যার বড় হ্যাঁ করেই করেছি এই কারণে, যখন বলবে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থেমে যাও বুঝতে তখন আমি পেরেছি। বন্ধ করে দিয়ে হ্যাঁ আমি বলবো যে আজকের ক্লাস এই পর্যন্তই, কারণ আমার তো বেশি করে টাইম নিয়ে করতে হবে, ওরা যদি দেখতে চায় এখন। না 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 না, একটা জিনিস দেখেন, আপনার কাছে কমপ্লিট প্রিপারেশনটা থাকবে। পায়েলের সাথে আমি হ্যাঁ পরে কথা বলছি। আপনার কাছে কমপ্লিট প্রিপারেশনটা থাকবে। ধরুন বললো আপনার একটা ভালো লাগছে, তো হোক না, অনেকক্ষণ পরে একটা ভালো পেয়েছি। এবার আপনি যদি অর্ধেক কভার করে যান আর পুরোটা কভার করে না যান, আপনি কি বিপদে পড়ে যাবেন বলেন তো? হ্যাঁ, আমার স্যার ওই যার, 4 লাইন। না, একদম খুব ভালো হচ্ছে, কেননা তার মেইন ব্যাপারটা হচ্ছে যারটা ভালো লাগবে তারটা দেখবে তো। হুম। যারটা ভালো লাগবে তারটা দেখবে না। তা সুতরাং আপনাকে পারফরমেন্স রাখতে হবে। চেষ্টা করবেন মানে যাতে একটু কম্প্রেস করা যায়, কেননা আপনি, আপনার সময় হলো 7 মিনিট, 7 মিনিট হয়ে গেল। ঠিক আছে, এবার 7 মিনিটটা 2.5 মিনিটের কথা বলছি, করতে বলছি না, কিন্তু আরেকটু কম্প্রেস হবে, একটু ফাস্ট হবে, একটু ফাস্ট হবে লেখাটা। ঠিক আছে। স্যার, হুম। খুব ভালো প্রেজেন্টেশন স্কিল, মারাত্মক, প্রত্যেকটা জায়গায় কভার করেছে। আর এটা শেখার পরে কি করবে সেটা বাচ্চাদের বললেন না, মানে লার্নিং আউটকাম যেটা চাইছিলাম, বা লার্নিং অবজেক্টিভ, এটা পড়ে বাচ্চাদের কি লাভটা হবে, এই জায়গাটা একটু। আর টিএলএমটা, স্টুডেন্ট এনগেজমেন্ট মারাত্মক ছিল। টিএলএমটা স্যার কাল্পনিক কিছু টিএলএম। বলেছিলাম আপনাকে ওই নৌকাটা তো। নৌকা, হ্যাঁ আমি নৌকাও চলবে, চলবে। এই ওটা নৌকা, এরকম, এই দেখো তোমাদের সামনে একটা নৌকা। ঠিক আছে, ওটা কাল্পনিক ওটা টিএলএম। নাচে দেখাবো। না, হ্যাঁ নাচের মধ্যেই দেখা যাবে, নানা রকম স্টেপ আছে, নাচ কোনো অসুবিধা নেই, নাচের মধ্যে একটা স্টেপ দেখেন। নৌকা, দিলাম তো। হ্যাঁ, করেছিলেন, কিন্তু উল্লেখটা দরকার ছিল। এই দেখো ও তোমাদের টিএলএম নৌকা। ব্যাস, হয়ে গেল আপনার গল্প শেষ টিএলএম এর। ঠিক আছে, আচ্ছা সময়টা একটু আচ্ছা। কম্প্রেস করতে হবে। আর স্যার, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আপনার মানে প্র্যাকটিস করছেন বলে কি এটা মেইন যেটা সেটা সমস্যা, সেটা হচ্ছে গ্রিটিং করলেন না তো বাচ্চাদের। সুপ্রভাত বাচ্চারা, কেমন আছো তোমরা? গুড মর্নিং গুড আফটারনুন বলেছি স্যার। না 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 স্যার, বাংলায় বলতে হবে, বাংলা স্কুল।
বাংলায় তাহলে বলতে আবার হবে। ঠিক আছে। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন, আপনি তো আসছেন আর এখন থেকে আমরা রেগুলার থাকবো। কিছু আমাদের এখানে সমস্যা হয়েছিল যে কারণের জন্য আমরা কন্টিনিউ করতে পারছিলাম না, মানে নাম্বার অফ ক্যান্ডিডেট প্রিমিয়ামে এত হয়ে গেছে, আমি সময় পাচ্ছি না। বুঝলেন তো? আমি সময় পাচ্ছি না যে যেমন হচ্ছে কন্টেন্ট কভারেজ মারাত্মক ছিল, যে কটা পয়েন্ট বলে দিয়েছি সে কটা পয়েন্ট একটু দেখে নেবেন। ঠিক আছে, এই তাহলে ব্যাস। আর কেন না সেটা এখন, তো আবার এখন না কি বলেন তো, এখন আরো লোক আছে তারা দেবে তো, তারা নিলে পরে আমাকে গালাগালি দেবে। স্যার এখন স্যার না, অন্য দিন আবার বলছি, কালকে এটা না, আরেকটা কালকে কালকে হ্যাঁ কালকে নিয়ে নেবো। দেবো না, আজকে বলি। ঠিক আছে। হ্যাঁ, কালকে দিয়ে দেবো। ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে, এবার কি ইন্টারভিউ নেবো?